হ্যালো বন্ধুরা, দেখো আমি সকাল সকাল নিয়ে চলে এসেছি কি বলো তো। দেখে তো বুঝতেই পারছো যে আমি কি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে নারকোল। এটা 6টা নারকোল আমি কুড়িয়ে নিয়েছি, তোমাদের সেটা দেখাইনি কেন, অনেক ভিডিওটা বড় হয়ে গেলে তোমরা কেউ দেখবে না। আর এটা হচ্ছে চিনির শিরা, বা যেটাই বলা হয়, চিনি একটু জল দিয়ে আর একটু এলাচ দিয়ে আমি এটাকে গলিয়ে নিয়ে মোটা করে শিরা বানাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তো তুমিও তোমার পরিবার কেমন আছো? অবশ্যই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর সকাল সকাল কী নিয়ে এসেছি বলো তো? দশমীর জন্য। আজকে হচ্ছে দশমীর জন্য তোমরা সকলেই নাড়ু বানাবে ঘরে। তো আমি কিন্তু এই সকাল সকাল নাড়ু রেসিপি নিয়ে চলে এসেছি। আর নারকেলটাকে যথারীতি আমি কুড়িয়ে নিয়েছি, আর চিনিটাকে জল দিয়ে দেখো ঠাকুরের সব জিনিসে করছি। ঠাকুরের ঘটিতে একটু জল দিয়ে চিনিটাকে দেখো কতটা ঘন হয়েছে, আর দিয়ে দিয়েছি একটু এলাচ। আমরা সকলেই বাঙালিরা দশমীতে নাড়ু খেতে ভালোবাসি, সকলকে নাড়ু দিতেও ভালোবাসি। তো আমি তো প্রত্যেক বছরই এই নাড়ু আর ঘরে নিমকি তৈরি করি। তো দেখো সেই নাড়ু রেসিপি নিয়ে আমি সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি। টাইটেল আর থাম্বনেলিং দেখে তো বুঝতেই পেরে গেছো বন্ধুরা। যদি ভিডিওটা কোথাও ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর দেখো এবার আমি দেখো চিনিটা পুরো রেডি হয়ে গেছে, আমি অ্যাড করে দেবো নারকোলটা। দেখো বন্ধুরা, আমি 6টা নারকোলই অলরেডি আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবারে কিন্তু দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে এরমভাবে আমি নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না এই নারকোলগুলো একদম কাদার মতন আর টাইট টাইট আঠার মতো হয়ে যায়, যাতে পাকাতে সুবিধা হয়। তো আমি এরকম নাড়বো। এখন কিন্তু একদম ছাড়া যাবে না, কেন বলো তো, তাহলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে তো একদমই খেতে ভালো লাগবে না। তা আমি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমার রান্নাঘরে নাড়ু রেসিপি। বাঙালির দশমীতে একদম ফেভারিট একটা জিনিস বা ডিশ, এটা হচ্ছে নাড়ু রেসিপি, নারকেলের নাড়ু। তো আমি সেটাই তৈরি করে তোমাদের কাছে দেখাবো। নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি, কেন ভিডিওটা অনেক বড় হয়ে গেলে তোমরা কেউ দেখতে চাও না, তাই জন্য আমি নারকেলটাকে কুড়িয়ে রেডি করে নিয়ে এসেছি। তো এইভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ না বললাম আঠালো আঠালো ভাব হয়ে যাবে আর পুরো আঠার মতন একটা দলা হয়ে যাবে। আমি ঠিক ততক্ষণই এটা নাড়তে থাকবো। বন্ধুরা দেখো আমি যে ডিশটা নিয়ে চলে এসেছি, তোমরা কে কে পছন্দ করো অবশ্যই লাইক করে দিও, আর বলো যে তোমরা কে কে এই নাড়ুটা খেতে ভালোবাসো। আমাদের বাঙালিদের কিন্তু দশমীতে এই নাড়ু না হলে কিন্তু হবেই না। এই নাড়ু কিন্তু আমাদের দশমীতে চাই চাই। তো সেই জন্য আমি প্রত্যেক বছরই করি। তা অন্য বছর তো আমি ভিডিও করি না, মানে এবছর আমি ভিডিও করছি বলে ভাবলাম যে না, আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি যে না, হ্যাঁ তোমরা সবাই জানো নাড়ু কীভাবে তৈরি করতে হয়, তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বন্ধুরা। পুরোগুলো পাক খাওয়ালাম, তোমরা কালারটা দেখে বুঝতেই পারছো যে এটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এবারে এটাকে গোল গোল করে আমি পাকিয়ে নেব। আর তোমাদের নাড়ু করার একটা বিশেষত্ব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি, নারকেলের নাড়ু কিন্তু নিয়ম হচ্ছে বন্ধুরা, গরম থাকতে থাকতেই পাকাতে হবে, নাহলে কিন্তু দলা পাকি শক্ত হয়ে গেলে আর কিন্তু পাকাতে পারবে না। আবার একটু জল দিয়ে নরম করে পাক খাইয়ে করতে হবে। তোমরা সকলেই জানো, তবু টিপসটা আমি বলে দিলাম। আর বন্ধুরা তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু এই নারকেলের নাড়ুগুলো কিন্তু গুড় দিয়েও করতে পারো। আমি যেহেতু চিনি দিয়েই করি বলে আমি জন্য চিনি দিয়েই করছি বন্ধুরা, আমি আর গুড়টা দিইনি। তো চলো এটাকে ঢেলে ফেলে পাকাতে লাগি। নারকেলের পুরোটা হয়ে গেছে, আমি এটা জায়গায় ঢেলে নিয়ে এসেছি। এইবার এটাকে গোল গোল করে পাকিয়ে নেবো আর পাকিয়ে এইটাতে তুলবো। তো চলো ডিশটা একটু পুছে নিই। দেখো বন্ধুরা আমি গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। প্রথমে শেপ দিয়ে নিচ্ছি, তারপরে হাতের সাহায্যে একটু এরকম দেখো, দেখো কত সুন্দর দেখো গোল গোল হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়। দেখো মাত্র দুটো পাকিয়েছি, খুব গরম,
কিন্তু গরম গরম না পাকালে বন্ধুরা তোমরা কিন্তু পাকাতে পারবে না। যদি একবার ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, কড়মড় করবে, আর পাকাতে পারবে না। হ্যাঁ, হাতে একটু গরম লাগবে। আর একটা টিপস বলি তোমাদের নাড়ু পাকানোর জন্য, একটু ঠান্ডা জল নিয়ে নেবে, মাঝে মাঝে ঠান্ডা জলে হাতটা ধুয়ে নেবে, কারণ হাতটা পুড়ে যেতে পারে। আর একটা শুকনো কাপড় নিয়ে নেবে, সেটাতে হাতটা পুছে নেবে। তো বন্ধুরা, আমি আজকে করছি আমার রান্নাঘরে নারকেলের নাড়ু দশমী স্পেশাল। তো চলো সব পাকিয়ে ফেরত আসছি। আমি সব নাড়ুগুলোকে পাকিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখো নাড়ুগুলো, আর খুব শক্ত শক্ত হয়েছে, কেন নাড়ু একটু শক্ত না হলে ভালো লাগে না। তো যখন তোমরা নাড়ু করবে, আমি যে সব টিপসগুলো তোমাদের দিলাম সেই টিপসগুলো খেয়াল করো, দেখবে আমার মতন এইরকম সুন্দর সুন্দর নাড়ু হবে। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি নিয়ে চলে এসেছিলাম আমার রান্নাঘরে নাড়ু, মানে দশমী স্পেশাল নাড়ু, নারকেল নাড়ু। তো আমার টিপসগুলো ফলো করো আর এইভাবে নাড়ু করো, দেখো খুব ভালো হবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অবশ্যই যাওয়ার সময় একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।